লেসন 8 পড়িয়েছিলাম আজকে, তারপর থেকে শুরু করব। দেখো প্রত্যেকটা যেইগুলো কঠিন ওয়ার্ড সেইগুলো ভাঙবো, তার সাথে যেইগুলো ওয়ার্ড নোটস সেইগুলো বলে দেবো, আর প্রত্যেকটা লাইনের মানে লিখে দেবো তোমাদের সুবিধার জন্য। দা ফেরি মুভড, SLOW কি হয় স্লো, LY তে লি কি হলো স্লোলি। স্লোলি মানে কি জানো? ধীরে। স্লোলি মানে কি? ধীরে। আউট অফ ইটস ডক, ডক মানে কি বলো তো? এই যে ফেরি, ফেরি মানে কি জানতো? এই ডক মানে ফেরিটার নাম। আমাদের যেরকম অটো, বাস, এইগুলো কি জানতো? এইগুলো নাম তো। এই ফেরি মানে কি জানছিল না? এই ডক মানে জানটার নাম। ডক মানে কি জানটার নাম। এর মানেটা দেখো কি হলো তাহলে? দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। এর মানে দেখো সে তার ডক থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। কি বলবা? সে তার ডক থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। মানেটা লিখে দিচ্ছি, সে তার ডক থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। সমস্যা আছে কারো কোনো? বেরিয়ে এলো। তারপর দেখো ইট, ইএন তে হয় এন টি আর, তার এন্টার, তার সাথে ইডি একটা ড, ইডি মানে কি একটা ড আসে, তাহলে কি হলো? এন্টার্ড। কি বলবা? এন্টার্ড। এন্টার্ড মানে কি জানো? প্রবেশ করা। এন্টার্ড মানে কি? প্রবেশ করা। দা আর্থ, তার সাথে এস আছে, তাহলে কি হবে? আর্থ। জি আর এ গ্র্যা, ভি আই তে ভি, গ্র্যাভি, টি ওয়াই তে হয় টি, কি হলো? গ্র্যাভিটি। কি বলবা তোমরা সবাই? গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক কেন্দ্র না, চৌম্বক ক্ষেত্র। কি বলবা? চৌম্বক ক্ষেত্র। এর মানেটা বলে দিই, ইট এন্টার্ড দ্য আর্থ গ্র্যাভিটি মানে কি? এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। তারপর আই FOUND ফাউন্ড। এই ফাউন্ড মানে কি জানো? খুঁজে, খুঁজে বার করা। ঠিক আছে, খুঁজে বার করা। ফাউন্ড মানে কি বললাম? খুঁজে বার করা। আই ফাউন্ড মাই, ইউআই তে হয় আই, তার সাথে এস আছে, কি হবে? আইস। ওয়্যার, সিএল ওতে ক্লো, এসআই তে কিন্তু সিং না। এসআই তে আমরা নরমালি জানি সিং, কিন্তু এই জায়গায় সিং বললে ভুল হবে, বলতে হবে জিং। কি বলতে হবে? জিং। ক্লোজিং। কি বলতে হবে? ক্লোজিং। যে আই ফাউন্ড মাই আইস ওয়্যার ক্লোজিং। এর মানেটা দেখো, আমার চোখ। আচ্ছা, এই ক্লোজিং মানে কি? ক্লোজ মানে তো তোমরা সবাই জানো, ক্লোজ মানে কি? বন্ধ। এই ক্লোজিং মানেও কি? বন্ধ। ঠিক আছে, এর মানে কি? আই মানে কি? চোখ। তার মানে কি? আমার চোখগুলো বন্ধ ছিল। আমার চোখগুলো বন্ধ ছিল। আমার চোখগুলো কি? বন্ধ ছিল। আমার চোখগুলো বন্ধ ছিল। তারপর দেখো ইট SEEM, সিম, তার সাথে ইডি আছে, সেই কারণে কি বলবে তোমরা? ইট সিমড অনলি আ ফিউ, MINUTE মিনিট, তার সাথে এস আছে, কি বলবে? মিনিটস। বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, তাহলে ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। এর মানে কি? এটা মনে হচ্ছে কিছুক্ষণ আগে। এটা কি মনে হচ্ছে? সিমড মানে কি? মনে হওয়া। সিমড মানে কি? মনে হওয়া। আচ্ছা, আর ফিউ মিনিটস, ফিউ মানে কি জানো? কিছু বা অল্প। কিছু বা অল্প। অল্পটাও ভুল না, কিছুটাও ভুল না। ঠিক আছে, দুটোই ঠিক। ফিউ মানে অল্প বা কিছু। এই মিনিটস মানে আমরা তো জানি মিনিট, তাই তো? কিন্তু এই গল্পের অনুযায়ী যদি আমরা পড়তে চাই, এই মিনিটস মানে মুহূর্ত। মিনিটস মানে কি? এখানে মুহূর্তের কথা বলছে। তাহলে ফিউ মিনিটস মানে কি হলো? কিছু মুহূর্ত। আচ্ছা, ইট সিমড অনলি আ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছে কিছু মুহূর্ত বিফোর, আগে, ফাদার্স ভয়েস ওক মি আপ মানে কি? আমার বাবার কণ্ঠস্বর আমাকে কি ডেকেছে। আমার বাবার কণ্ঠস্বর কি আমাকে ডেকেছে। আবার বলি, ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। আচ্ছা, এই বিফোর এতটুকু ধরো। ঠিক আছে, আর এইগুলো বাদ দাও। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর,
এর মানেটা কি? সিমড মানে কি বলেছি আমি? সিমড মানে মনে হওয়া। আর ফিউ মিনিটস মানে কি? কিছু মুহূর্ত। আচ্ছা, এর মানে কি? এটা মনে হচ্ছে কিছুক্ষণ আগে বাবা আমাকে ডেকেছে। ফাদার্স, বিফোর ফাদার্স ভয়েস, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে বাবা আমাকে কিছুক্ষণ আগে ডেকেছে। এটা মনে হচ্ছে বাবা আমাকে কিছুক্ষণ আগে ডেকেছে। ওকমি আপ মানে কি জানো? ওকমি মানে ওঠা। এখানে কি? ঘুম থেকে ওঠার জন্য। এখানে কি? ঘুম থেকে ওঠার জন্য। বাবা ছেলেকে ডাক দিয়েছে, তাই তো? যে কি? ঘুম থেকে ওঠো, সেটাই। যে এটা মনে হচ্ছে বাবা আমাকে কিছুক্ষণ আগে ডেকেছে ঘুম থেকে ওঠার জন্য। এতটুকু বুঝতে পারলে সবাই? থেকে ওঠার জন্য। তারপর দেখো কেপলার, কেইপি, কেপ এলিয়ার লার, কেপলার। এই কেপলার কে বলো তো? ওই গভর্নরের ছেলে, রাজ্যপালের কি ছেলে? কেপলার। ইউ, এম ইউ এস টি, মাস্ট। এই যে এন কমা টি আছে না, এটা কিন্তু এনটি না। এই কমার এই জায়গায় লেখার দরকার ছিল এনওটি, ওটা সরিয়ে দিয়ে এটা অ্যাট্রাক্টেড ফ্রম করা, ঠিক আছে? তাহলে মাস্ট নট, ওটা দেয়া নেই, তার বদলে কি দিয়ে আছে? কমা। মাস্ট নট এম আই ডবল এস মিস দিস সাইট। এই সাইট মানে কি? দৃশ্য। সাইট মানে কি? দৃশ্য। এর মানে কি? বাবা দেখো ছেলেকে বলছে যে কেপলার, এই দৃশ্য তুমি কখনো মিস করবে না। কি বলছে? কেপলার, এই দৃশ্য তুমি কখনো মিস করবে না। এই দৃশ্য তুমি কখনো মিস করবে না। তুমি কখনো মিস করবে না। তারপর দেখো এই যে উই কমা ভি আছে, তাই তো? এটা উই ভি বললে হবে না, উই তো কমা ভি, এখানে লেখার দরকার ছিল ডাব্লিউ ই, উই এইচ এ ভি, হ্যাভ। এইচ এটা না দিয়ে কি দিয়েছে? কমা, ঠিক আছে? এর বলে অ্যাট্রাক্টেড ওয়ার্ড, ঠিক আছে? এই অ্যাট্রাক্টেড বলছেন কন্ট্রাক্টেড ওয়ার্ড। তাহলে উই হ্যাভ জাস্ট ENTER, এন্টার, তার সাথে ইডি আছে, তাহলে কি হবে? এন্টার ইনটু দা আর্থ। আর্থ আমরা জানি তার সাথে এস আছে, তাই তো? তাহলে কি হলো? আর্থ। ও আর্থে হয় অর, বিআইটি, বিট, অরবিট। অরবিট মানে এটা তোমাদের জানলে অনেক সুবিধা হবে। অরবিট মানে কি জানো? কক্ষপথ। আমরা জানি না? কক্ষপথ, তাই তো? পৃথিবী কি নিজের কক্ষপথে ঘোরে, তাই তো? এরকম ব্যাপার। তাহলে এর মানেটা কি হলো? উই হ্যাভ জাস্ট এন্টার্ড into the earth's orbit। এর মানে কি? যে আমরা we have just entered into the earth's orbit। আমরা এইমাত্র entered মানেটা লিখে দিই। entered মানে কি? প্রবেশ করা। entered মানে কি? প্রবেশ করা। বলবা আমরা এইমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি। কি বলবে তোমরা? আমরা এইমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি। কারো কোনো অসুবিধা আছে? প্রবেশ করেছি। তারপরে দেখো লুক, আই লুকড আউট, EAGER, এগার। এগার LY তে লি, এগারলি। এগারলি মানে কি জানো? আগ্রহ সহকারে। কি বলবা? আগ্রহ সহকারে। এই এগারলি মানে কিন্তু আগ্রহ সহকারে, আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এগারলি মানে, আর এর মানেটা এখানে লিখছি। আচ্ছা, লুক, দেখো। লুক মানে কি? দেখো। আই লুকড আউট এগারলি। লুক মানে কি? দেখো বা তাকাও বলতে পারো, ঠিক আছে? আমি দেখো লিখলাম। আই লুকড আউট এগারলি, আমি আগ্রহ সহকারে তাকালাম। আমি আগ্রহ সহকারে তাকালাম। এই যে এগারলি মানে আমরা তো জানি আগ্রহ সহকারে, তাই তো? তাহলে আমি আগ্রহ সহকারে তাকালাম। তারপর আই, আর ইতে রি, সিওজি, কক, রিকক, NIZD, নাইস। রিকগনাইজ, তার সাথে একটা ডি আছে, তাহলে কি হলো? রিকগনাইজড।
রিকগনাইজড মানে চিনতে পারা, রিকগনাইজড মানে কি চিনতে পারা। দা NARROW ন্যারো, ন্যারো মানে কি জানো সংকীর্ণ, সংকীর্ণ বা সরু, ঠিক আছে, সংকীর্ণ মানে কি সরু, বলে না ন্যারো লেন মানে কি সরু রাস্তা আর কি। STRETCH কি হয়, এস তে কি হয় এস, আর TRETCH স্ট্রেচ, তাহলে কি হলো স্ট্রেচ অফ CN TRAL ট্রেল সেন্ট্রাল AME আমে RIC কে রিকা, তাহলে কি হলো আমেরিকা। স্ট্রেচ মানে কি পথ, স্ট্রেচ মানে কি পথ, এর মানে কি সেন্ট্রাল মানে বুঝতে পারছো তো কেন্দ্র, কেন্দ্র মানে কি আমরা মাঝখান বলতে পারি না, মিডল পজিশন। তাহলে মধ্য আমেরিকার কি বলবে, মধ্য আমেরিকার সংকীর্ণ পথ আমরা চিনতে পারলাম। এর মানেটা কি দাঁড়ালো, এই আমেরিকা পর্যন্ত মধ্য আমেরিকার সংকীর্ণ পথ আমরা চিনতে পারলাম। আমি আরেকবার বলে দিই, আই রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা। এর মানে মধ্য আমেরিকার সংকীর্ণ পথ আমরা চিনতে পারলাম, আমরা চিনতে পারলাম। এইবার তারপর দেখো কি আছে, দেন দা MAJES ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক এটিতে আট এলে লান, আটলান্টিক, আটলান্টিক। বিনিথ, এই বিনিথ মানে কি জানো নিচে, বিনিথ মানে কি নিচে, আর এই যে আটলান্টিক মানে কি বলতো মহাসাগরের কথা বলছে, ঠিক আছে, আটলান্টিক আস। এর মানে এটা কি, দেন দা ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস, এর মানে হচ্ছে আমাদের নিচের, এই বিনিথ মানে কি বললাম নিচে, তো আমাদের নিচের আটলান্টিক মহাসাগরকে দেখতে পেলাম। কি বলবে, আমাদের নিচের আটলান্টিক মহাসাগরকে আমরা দেখতে পেলাম, আটলান্টিক মহাসাগরকে আমরা দেখতে পেলাম। দেখতে পেলাম। তারপরে দেখো দা PLA প্ল্যানেট, নেট প্ল্যানেট, তার সাথে এস আছে, তাহলে কি হবে প্ল্যানেটস। অল ওয়াটার GSP গ্যাস, তার সাথে ED আছে, তাহলে কি হবে গ্যাস। কি হবে আবার বলে দিই, GSP তে গ্যাস, তার সাথে ED মানে একটা ডগ, গ্যাস। এই গ্যাস মানে কি জানো দীর্ঘশ্বাস, গ্যাস মানে কি দীর্ঘশ্বাস। এর মানে কি বলবা, আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কি বলবা, আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম। আর এই প্ল্যানেটস মানে কি জানো গ্রহ, প্ল্যানেট মানে কি গ্রহ। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আর ওয়াটার মানে তো নিশ্চয়ই আমার ভালো লাগবে না, ওয়াটার মানে কি সবার জানার দরকার, জল। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম এই গ্রহের সর্বত্রই জল, মানে কি এই গ্রহের সব জায়গায় কি জল, সেই কারণেই তো আমাদের বলা হয় 3 ভাগ জল আর 1 ভাগ কি স্থল, বললাম সর্বত্রই জল। তার কোনো সমস্যা আছে না। SEVEN 7, তার সাথে আছে TH সেভেন্থ, আর TENTH 10th, তার সাথে S আছে 10th, 7th 10th। এর মানে কি জানো, এর মানেটা জানা খুব জরুরি, 70%। এর মানে কি 7th 10th মানে কি 70%। অফ ইটার ফাদার অ্যাগ্রিড, এই অ্যাগ্রিড মানে কি রাজি হওয়া, অ্যাগ্রিড মানে কি রাজি হওয়া, এই যে অ্যাগ্রি বলে না অ্যাগ্রিড, ঠিক আছে। এর মানেটা দেখো, আচ্ছা বাবা রাজি হলেন এরকম আমরা বলবো না, ঠিক আছে, বাবা বললেন, কি বলবো আমরা, বাবা বললেন এটা, তাই তো, কি 4টে ভাগ করলাম আমাদের পৃথিবীটা, ঠিক আছে, তো বলেছে কি একটা ভাগ শুধু স্থল, তাই তো, সয়েল লিখলাম মাটি, ঠিক আছে, মানে পাহাড় পর্বত আছে কিন্তু আমি সয়েল লিখলাম, ঠিক আছে, আর এইগুলো সব কি আছে ওয়াটার, তাই তো। তো এটা যদি আমরা 100 ধরি,
জল দাঁড়ায় কত 25 25 25, তাই তো 3 25 75, তাই তো, কিন্তু এখানে কত 70, ঠিক আছে। তো কি বলছে, বাবা বললেন এর 70% জল, এর 70% কি জল জল, শতাংশই জল। এতটুকু বুঝলে? তাহলে আজকে এতটুকু থাকলো, এর পরের দিন আবার নেক্সট ভিডিওতে এরপরের থেকে পড়াবো।